আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তো বিষয়টি হলো যে আমরা কিভাবে ইউটিউব ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব। আসলে আমরা যারা ইউটিউবার আছি তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সাবটাইটেলের মাধ্যমে আপনার ইউটিউব রেভিনিউ বৃদ্ধি পাবে। কারণ আপনার ভিডিওতে যদি সাবটাইটেল ব্যবহার করে থাকেন তাহলে আপনার যে ভাষায় কন্টেন্টটি ক্রিয়েট করেছেন তার পাশাপাশি আপনি সাবটাইটেলের যে ভাষাগুলো ইউজ করবেন, যে ভাষাগুলো সিলেক্ট করে রাখবেন, সেই ভাষাভাষীর মানুষগুলো আপনার এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তো সেক্ষেত্রে যদি আপনার বিভিন্ন ভাষাভাষীর মানুষ আপনার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই আপনার ইউটিউবের ওয়াচ টাইম, ভিউ সবই বৃদ্ধি পাবে। এক্ষেত্রে আপনিও অনেক লাভবান হবেন এবং আপনার ইউটিউবের রেভিনিউ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমরা আগে দেখবো যে সাবটাইটেল জিনিসটা কি এবং সাবটাইটেল কিভাবে বুঝবো যে আমরা এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা আছে। তা আমরা আগে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে একটি ভিডিও দেখি যে কোন ভিডিওতে সাবটাইটেল আছে এবং কোন ভিডিওতে সাবটাইটেল নাই। বন্ধুরা, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আসলাম। আমরা অনেক সময় ইংরেজি কিংবা অন্যান্য ভাষাভাষীর মুভি দেখে থাকি। তো এই সমস্ত সকল মুভির নিচে দেখবেন যে ইংরেজি দিয়ে বিভিন্ন লেখা আমাদেরকে শো করায়। তো এই লেখাগুলোই মূলত সাবটাইটেল। তো আমি আগে আপনাদেরকে এরকম একটি ভিডিও দেখাই যে ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা আছে। দেখেন আমাদের এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা নাই এবং কোন ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা আছে তো আমি এখন আপনাদেরকে বুঝাচ্ছি যে এই ভিডিওটাতে সাবটাইটেল আছে। তো এই ভিডিওটাতে সাবটাইটেল আছে আমরা কিভাবে বুঝবো? দেখেন এই ভিডিওর নিচে সিসি একটি কথা আছে এবং এই সিসি যে ভিডিওর নিচে সিসি লেখাটি আছে তো অবশ্যই ধরে নেবেন যে এই ভিডিওতে সাবটাইটেল আছে। এই যে উপরে ভিডিওতে দেখেন এখানে সিসি লেখা নাই, তো এই ভিডিওতে আমাদের সাবটাইটেল নাই। তো আমি এই ভিডিওতে আগে আপনাদেরকে ওয়াচ করে দেখাই যে এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা আছে কিনা। এই যে দেখেন সাবটাইটেল অ্যাড করার জন্য উইথাউট নোয়িং অল দিস। তো বুঝতেই পারছেন যে এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করা আছে। তো বন্ধুরা, সাবটাইটেল অ্যাড করব। তো সাবটাইটেল অ্যাড করার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশাপাশি আপনারা শেয়ার করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা সাবটাইটেল অ্যাড করব। সাবটাইটেল অ্যাড করার জন্য দেখেন আমাদের চ্যানেলের উপরে ডান পাশে একটি লোগো আছে ইউটিউবের। তো এই লোগোতে ক্লিক করব। ওই লোগোতে ক্লিক করার পর যাব আমরা ইউটিউব স্টুডিও, এখানে যাব। এখানে যাওয়ার পর এই যে আমরা যাব যে দেখেন কমেন্টস এর সেকশনের নিচে একটি সাবটাইটেল বাটন আছে, এই সাবটাইটেলে যাব। তো আমি এই সাবটাইটেলে আসলাম। তো আমি মনে করেন যে এই যে উপরে ভিডিওটাতে সাবটাইটেল অ্যাড করব। তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম। এই ভিডিও দেখেন নিচে ল্যাঙ্গুয়েজের জায়গায় একটি আছে যে বাংলা এবং টাইটেল এন্ড ডেসক্রিপশন পাবলিশ এডিট। তো এই কথাটি আপনার থাকবে না। কেন থাকবে না? আপলোড ডিফল্টসে গিয়ে যে সেটিং এ আপলোড ডিফল্টসে গিয়ে আপনি যদি ভিডিও ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার এই নিচের ইটে আসবে, আর উপরের যে এটা আপনার থাকবে সব সময়, আর নিচের এটা থাকবে না যদি আপনি আপনার সেটিং এ গিয়ে যদি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট না করে দেন। তো এই কাজটি করার জন্য দেখেন আমরা কি কোথায় থেকে করেছিলাম, পূর্ববর্তীতে এই সম্বন্ধে একটা টিউটোরিয়াল আমি আপনাদেরকে আপলোড করে দেখিয়েছিলাম। তো এই সেটিং এ গিয়ে তারপরে যে আপলোড ডিফল্টস থেকে অ্যাডভান্স সেটিং। তো এই যে এখানে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেশন, এখানে আমরা বাংলা সিলেক্ট করে দেওয়ার কারণে এখানে আমাদের সাবটাইটেলের নিচের বারে আমাদের একটি বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে। আর ওইটা যদি না থাকতো তাহলে আমরা কিভাবে এই কাজটা করতাম? এই যে আমরা আগে গিয়ে অ্যাড এ ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা আমাদের ভিডিওর যে ভাষায় আমরা ভিডিওটা তৈরি করছি সে ভাষাটি আমরা এখানে সিলেক্ট করে দিতাম। তো যেহেতু আমার বাংলা ভাষা এখানে সিলেক্ট করা আছে তো আমার সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর আপনার এই যে টাইটেল এন্ড ডেসক্রিপশন, তো এখানে পাবলিশ আছে। তো আমি পাবলিশের এখানে পাশে দেখেন ড্রপ ডাউন বাটন আছে একটা, এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর যে এখানে টাইটেল আসছে। তো এই টাইটেলটা যদি আমরা এখানে এডিট করে দিতে পারি, এখান থেকে এডিট করতে পারি। আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনি যে ভাষায় ভিডিওটা তৈরি করছেন
টাইটেলটা তত একটা মুখ্য বিষয় না। আপনার টাইটেলটার মধ্যে এখানে সাবটাইটেল অ্যাড করার কোনো প্রয়োজনীয় বলে আমি মনে করি না। তো সবচেয়ে বড় কথা হলো যে আমরা ভিডিওর নিচে কিভাবে সাবটাইটেল অ্যাড করব। যে আমাদের ভিডিওর নিচে যে ইংরেজিতে বিভিন্ন ধরনের মেসেজ আসে, তো এই বিষয়টা এখন আমি অ্যাড করে দেখাবো। তো এই বিষয়টা অ্যাড করার জন্য এই যে দেখেন যে আমাদের সাবটাইটেল, তো এখানে আমি অ্যাড করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখানে আমি কয়েকটি পদ্ধতিতে এই সাবটাইটেলটা অ্যাড করতে পারি। একটা হলো যে আমরা সাবটাইটেল যদি আগে কোনো ফাইলে তৈরি করা থাকে তাহলে এই ফাইলটা আপলোড করে এখানে আমি দিয়ে দিতে পারি। তো আমার এই ফাইলটা এখানে আপলোড করা নাই, তৈরি করা নাই, তা আমি এখন করব টাইপ ম্যানুয়ালি করার আগে দেখেন এখানে যে অটো সেনিক বলতে আপনার এখানে বোঝায় যে আপনার যে ভাষা ল্যাঙ্গুয়েজটা এখানে আছে সেই ল্যাঙ্গুয়েজের সাবটাইটেলটা এখানে শো করবে। তো এটা হলো অটো সেনিক। তারপর হলো টাইপ ম্যানুয়ালি নিচে আরেকটা আছে অটো ট্রান্সলেট। এই অটো ট্রান্সলেট বলতে আপনার বোঝায় যে আপনি যে কোন ভাষায় কন্টেন্টটা তৈরি করছেন সেই ভাষা থেকে আপনি ইচ্ছা করলে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এটি আপনি ট্রান্সলেট করে অটোমেটিক্যালি এখানে অ্যাড করতে পারেন। তো আমি আজকে এই আপলোড ফাইলটাও আমি বাদ দিয়ে দিলাম, যে আমার যেহেতু ভিডিও ল্যাঙ্গুয়েজটা হলো যে বাংলা, সেক্ষেত্রে আমাদের এই সাবটাইটেলটা অটো সেনিক হবে না। তো আমি এখন দেখাবো টাইপ ম্যানুয়ালে। পরবর্তীতে আমি আরো একটি টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো যে আমরা কিভাবে ফাইল আকারে কিভাবে আমরা সাবটাইটেল অ্যাড করি। তো এখন আমি টাইপ ম্যানুয়ালে ক্লিক করব। টাইপ ম্যানুয়ালে ক্লিক করার পর দেখেন এখানে আপনি পার্ট হিসেবে করতে পারেন। তো আমি যে দেখেন যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমার ভিডিওটা প্লে হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। তো এই যে আমার এইটুকু জায়গার মধ্যে যে লেখছে যে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। তা আমি আপনাদেরকে বাংলায় আগে সাবটাইটেলটা অ্যাড করে দেখাচ্ছি। তো আমি এখানে লিখবো আসসালামু আলাইকুম। আপনি যতটুক জায়গায় প্লে করবেন ততটুক জায়গায় এখানে মার্কিং হয়ে সেট হয়ে থাকবে। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই সাবটাইটেলটা আপনার নির্দিষ্ট বেশি স্পেস দিবেন না, বড় করবেন না। সবসময় ন্যারো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, সর্বোচ্চ 20 সেকেন্ড এরকম আপনারা করবেন। এই যে আমার এটা 13 সেকেন্ড হচ্ছে। তো এই যে এতটুকু আমি এখন মনে করেন আমার এখানে এই কথাটুকু আছে, তো এটি আমি লিখলাম, লিখে এখন পাবলিশ করব। তো আমার ভিডিওটা এখন প্লে করে দেখি আপনাদেরকে। দেখেন আমার ভিডিওটা প্লে করার পাশাপাশি দেখেন যে আমার এখানে আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ এই কথাটি আসছে। এটা 1 সেকেন্ড এখানে শো করছে। তো এরকম আমি আরো আপনাদেরকে দেখাতে পারবো। আবার যাব সাবটাইটেলে, তো এডিটে ক্লিক করলাম। এখানে বিভিন্ন সেকশন আছে, সেকশন অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তো আমি এখন ভিডিওটা প্লে করে দিই আবার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক। তো এখান থেকে ধরেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো আমার এই ভিডিওটা হলো 6 সেকেন্ড 11 এরকম। তো এখান থেকে আমি করে দিতে পারি যে মনে করেন আমার এই ভিডিওটার পুরো লিখে দেই, এখানে একটা সাবটাইটেল লিখবো। তো আমার এখানে কথাটি হলো যে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মনে করেন। তো এটা আমি 10 সেকেন্ড পর্যন্ত দেখাবো। তো আমার এই যে নির্দিষ্ট সময়টা আছে এখানে আমি 10 সেকেন্ড পর্যন্ত দেখাবো। তো এখানে আমি পাবলিশ করে দিলাম। তো ভিডিওটি এখন আমি আবার প্লে করে দেখাই আপনাদেরকে। দেখেন আমার এই যে এখানে নিজের সাবটাইটেল আসছে। তো এভাবে আমরা পুরো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারি। তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারি। তো আজকের ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আপনার ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে
আপনার ইউটিউব রেভিনিউ বৃদ্ধি করতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে আমরা কিভাবে সাবটাইটেল ফাইল আকারে আপলোড করি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।